বিসমিল্লাহির রহমানির রহিম। বিশৃঙ্খল রাষ্ট্র এবং সমাজের সদস্য হিসেবে খুবই উদ্বিগ্ন অনুভব করি। এখান থেকে পরিত্রাণের জন্য চিন্তা ভাবনা করি, সেই চিন্তাটাই শেয়ার করছি। ক্ষমার মাধ্যমে বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিনিয়ত প্রতিশোধ এবং হিংসার অনলের সমাজ এবং রাষ্ট্র আজ এক অস্থির সময় পার করছে। এই মুহূর্তে ধৈর্য ধারণ করে পরস্পরকে ক্ষমা না করলে সভ্যতা এবং সমাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। ছোট্ট একটি গল্প বলছি। এক পাপী নারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং সিদ্ধান্ত হলো পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু শর্ত হলো প্রথম মাপে সেই ব্যক্তি যে কোনোদিন পাপ করেনি। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো লোক পাওয়া গেল না। অর্থাৎ আমরা কেউ পাপ মুক্ত নই, কম অথবা বেশি। যুগে যুগে ইসলামে ক্ষমা এবং উদারতার নির্দেশন দেখে বহুত লোক ইসলাম ধর্মে ঈমান এনেছেন। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি অসহায় ব্যক্তিকে ক্ষমা করবেন, আল্লাহ ওই ব্যক্তির ভুলগুলো মাফ করে দিবেন। সূরা আল ইমরানে আল্লাহ ইরশাদ করেন, আপনি যদি রূঢ় ও কঠিন হৃদয় হতেন তাহলে আপনার চারপাশ থেকে সবাই সরে যেত। কাজেই তাদেরকে ক্ষমা করতে থাকুন এবং তাদের জন্য মঙ্গল কামনা করুন। বর্তমান সভ্যতায় ক্ষমার অনেক অনন্য উদাহরণ রয়েছে। নিহত রাজীব গান্ধীর ফ্যামিলি তার হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। রাষ্ট্র, রাজনীতি এবং সমাজে যে দলাদলি, পক্ষ বিপক্ষ শুরু হয়েছে, সেখানে পরস্পরকে ক্ষমা না করলে সভ্যতা ধ্বংসের উপক্রম। তাই সহনশীল এবং ধৈর্যের পরিচয় দিয়ে সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করতে হবে, অন্যথায় সমাজের ন্যূনতম শান্তি সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন এবং নেক দান করুন। আমিন।